السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا ضد له ولا ند له ولا هد له ولا هدو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا مضل له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله المولى العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو رمضان عليه الصلاة والسلام. الحمد لله. সম্মানিত নামাজি ভাইরা, আমরা সকলে সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে দুইটি পবিত্র দিনে, এক নম্বর আজকে জুমার দিন, এটা চলে গেছে অনেক গুরুত্বপূর্ণ পবিত্র দিন। দ্বিতীয়ত এটা মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা দিন। এই দুই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে মাত্র
খুবই ফজিলতপূর্ণ। দুনিয়ার মধ্যে যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে অধিকাংশগুলোই এই আশুরার দিনেই সংঘটিত হয়েছে। যেরকম হযরত আদম আলাইহিস সালামের একটি ইজতিহাদি ভুলের কারণে 40 বছর পর আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। সেই দিনটি ছিল এই আশুরার দিন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে মতামত রয়েছে, তবে এই কথা অস্বীকার করা যায় না। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন যেই দিন, সেই দিনটা ছিল এই আশুরার দিন। এমনকি নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পর হাতে গোনা কয়েকজন লোক ছাড়া কেউ যখন ঈমান আনলো না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ বানাতে বললেন এবং সেই জাহাজের মধ্যে নূহ আলাইহিস সালামের ঈমানদার অনুসারী যারা ছিলেন তাদের উঠাতে বললেন। তারপর আল্লাহ তাআলা আসমান থেকে এবং জমিন থেকে পানি বর্ষণ করে কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিলেন। 40 দিন যাবত নূহ আলাইহিস সালামের জাহাজটি ঈমানদার লোকদেরকে নিয়ে ভাসতে ভাসতে একটি দুদি নামক একটি পাহাড়ের মধ্যে যে দিনে গিয়ে নিরাপদ অবস্থান করেছিলেন, সেই দিনটা ছিল এই 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এমনকি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সর্বপ্রথম যে দিনে কথোপকথন করেছিলেন সরাসরি, সেই দিনটি ছিল এই আশুরার দিন। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব প্রাপ্ত হন যেই দিন, সেই দিনটি ছিল এই আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে 40 দিন পর যখন সুস্থ শরীরে বের করে নিয়ে এসেছিলেন, সেই দিনটিও ছিল এই আশুরার দিন। এমনকি হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে মাছের পেট থেকে যেই দিনে বের করে নিয়ে এসেছিলেন, সেই দিনটি ছিল এই আশুরার দিন। কিন্তু আসল তারা আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনের মধ্যে দুনিয়ার অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, এমনকি ভবিষ্যতে আরো বড় বড় ঘটনা সংঘটিত হবে। এ কারণে আশুরার দিনটি আল্লাহ তাআলার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। তাই আজকে আশুরা এবং মুহররম মাস সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়ান এবং আমাদের সকলকে আমাদের বিরোধী শোনার তৌফিক দান করুন। মুহররম মাস সম্পর্কে 14 নম্বর আলোচ্য বিষয় হলো মুহররম মাসের তাৎপর্য। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে মাস গণনা হিসেবে মাস 12টি। মিনহা আরবা'তুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত মাস। 4টি মাস কি? এগুলো আমরা হাদিসের দিকে লক্ষ্য করে বুঝতে পারি। বুখারী শরীফের 3197 নং হাদিসের বর্ণনা। হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে সময় যেভাবে পরিবর্তন হয়ে আসতেছিল, আজও ঠিক একই নিয়মের হুকুম, সেই নিয়মে আজও সময় পরিবর্তন হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম শাহরান, 1 বছর হয় 12টি মাসে। মিনহা আরবা'তুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত মাস।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم على المدينة ابن عباس رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন ফায়াহুদা তাসুরু ইয়াউমা আশুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন এই আশুরার দিন ইহুদিরা রোজা পালন করে থাকে তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন এই আশুরার দিন ইহুদিরা কেন রোজা রাখে বললেন এই আশুরার দিনটি হলো একটি পবিত্র দিন এটি এমন একটি দিন যে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা তাদের শত্রুর হাত থেকে এই দিনের মধ্যে রক্ষা করেছিলেন মুসা এই কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন আর যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদি এজন্য তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য ইহুদিরা আশুরার মধ্যে রোজা পালন করে থাকে قال فانا احق بموسى منكم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন তোমরা যে মুসা আলাইহিস সালামকে যে মহব্বত করো তোমাদের থেকেও বেশি মহব্বত আমি করি তাছাড়া এই কারণে মুসা আলাইহিস সালাম আশুরার দিনে রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামি এবং সাহাবায়ে কেরামকে এই আশুরার দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন এটি আশুরার দিনে রোজা রাখার তাৎপর্য তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হলো আশুরার দিন রোজা রাখার গুরুত্ব এই সম্পর্কে নাসাই শরীফের 3416 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস চারটি আমল কখনো ছাড়তেন না এই চারটির মধ্যে একটি হলো ইয়াউমা আশুরা এক নম্বর আশুরার দিনের রোজা দুই নম্বর ওয়াল আশরা জিলহজ মাসের প্রথম দশকের রোজা এই জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না তিন নম্বর সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 13 14 15 এই তিন তারিখের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না চার নম্বর ওয়ারাকাতাইনি ক্বাবলা আল-ওয়াদা'i এবং ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না তাহলে আশুরার দিনে রোজার গুরুত্ব হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল কখনো ছাড়তেন না তার মধ্যে একটি হলো আশুরার দিনের রোজা চার নম্বর আলোচ্য বিষয় হলো মুহররম মাসের রোজার ফজিলত এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل الله النبي صلى الله عليه وسلم বলেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা এটা বোঝা যায় রমজানের রোজা রমজান মাসের রোজার গুরুত্ব সবার রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আশুরা সম্পর্কে পঞ্চম নম্বর আলোচনা হলো আশুরার দিনে রোজা রাখার ফজিলত এই সম্পর্কে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা عن ابي قتاده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء আমি আশুরার দিনে রোজা রাখব ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আইন তাকুরা সানাতাল্লাযী ক্বাবলাহু যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহর কাছে আমি আশাবাদী এই রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আশুরার দিনে রোজা করুন ষষ্ঠ নম্বর আলোচ্য বিষয় হলো আশুরার
আশুরার দিন আমাদের কয়টি বিষয় করণীয়? 1 নম্বর রোজা অবস্থায় কাটানো, 2 নম্বর বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা। রোজা অবস্থায় কাটানোর পদ্ধতি বুখারী শরীফের 2006 নম্বর হাদিসে বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের তুলনায় অন্য কোন মাসে এত গুরুত্ব সহকারে রোজা আদায় করতে দেখি নাই। আর দিনের ক্ষেত্রে আশুরার দিনের তুলনায় অন্য কোন দিনে এত গুরুত্ব সহকারে এত প্রাধান্য দিয়ে রোজা রাখতে দেখি নাই। তাহলে এটা বুঝা গেল আশুরার দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে শুধু রোজা রাখতেই না, গুরুত্ব সহকারে রোজা রাখতেন। তাহলে আমাদের উচিত করণীয় হলো আশুরার দিন গুরুত্ব সহকারে রোজা আদায়। 2 নম্বর আমল, এই আশুরার দিন বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। দলিল কি? তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের বর্ণনা। عن علي رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان. আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে রমজান মাসের পর অন্য কোন মাসের ব্যাপারে রোজা রাখার হুকুম দেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পর রোজা রাখতে চাও ফাসুমিল মুহাররমা, তাহলে রমজান মাসের মধ্যে মুহাররম মাসের মধ্যে তাহলে রোজা রাখো। তাই নামু শাহরুল্লাহ, কেননা এই মুহাররম মাসটা আল্লাহ তাআলার সম্মানিত মাসের মধ্যে একটি। ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে অর্থাৎ আশুরার দিন, তাআল্লাহু ফিহি আলা কওমি, এই মাসের মধ্যে এমন একটি দিন অর্থাৎ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি দলের তওবাকে কবুল করে নিয়েছিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন অন্য গোত্রের অন্য দলের অর্থাৎ আমরা বর্তমান যারা আছি আমরা যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন আমাদের তওবা কবুল করে নিলেন। এজন্য আমাদের করণীয় আশুরার দিন হলো রোজা অবস্থায় কাটানো এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা। আজকে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আশুরার দিনটা এমন একটা দিনে পড়েছে যে আজকে জুমার দিন। জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময়, সেই সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আর আজকে আশুরার দিন তওবা কবুলের দিন, তাহলে 2টি গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা একসাথে পেয়েছি। আজকে আমাদের উচিত যে আমরা আজকে 3টা রোজা অবস্থায় এবং যারা রোজা রেখেছি তো আলহামদুলিল্লাহ, যারা রাখি নাই তারা আমরা পরবর্তীতে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশুরার রোজা মুস্তাহাব হুকুম, আশুরার রোজার হুকুম হলো মুস্তাহাব। যখন রমজানের রোজা ফরজ হয়নি তখন এই আশুরার রোজা ফরজ হয়েছে। যখন ফালাম্মা উত্তীর্ণ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরা হলো আল্লাহ তাআলার অন্যান্য দিন যেরকম রমজানের রাতেও সব না রাখলেও গুনাহ নাই, অন্যান্য আশুরার দিনটা এরকম যে আশুরার রোজা রাখলে তো সব আছে, ফজিলত আছে, না রাখলেও সমস্যা নেই। ইনশা আসাবাহু ওয়া ইনশা আফারাহু, যার ইচ্ছা সে রোজা রাখতে পারে, আর যার ইচ্ছা সে রোজা নাও রাখতে পারে। রোজা রাখতেই হবে এমন কোনো জরুরি বিষয় মুস্তাহাব। আমরা যারা এখনো রাখি নাই এবছর আগামীতে নিয়ম করে ইনশাআল্লাহ রাখবো। আর এখনো সময় আছে 2 নম্বর আমলটা তওবা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আশুরার দিন আমাদের বর্জনীয় কিছু কাজ রয়েছে। 1 নম্বর, তাজিয়া করা যাবে। তাজিয়া কি? একটা খবরের বদল বানিয়ে সেটাকে এলাকার মধ্যে ঘুরানো আর আনন্দ উল্লাস করা, এই কাজটা করা যাবে। মুরসিয়া পাঠ করা যাবে না। মুরসিয়া কি? একটা খবরকে কেন্দ্র করে বা একটা ঘরকে কেন্দ্র করে বিভিন্ন রকম তাসবিহ তাহলিল তারা পাঠ করে, শিয়ারা বেশি এই কাজগুলো করে। সেই কাজগুলোর মধ্যে অধিকাংশগুলো বেদাতি আর শিরকি তারা বল করে। যদি
বেদাতি হয় তাহলে সে তো পথ ভ্রষ্টের রাস্তায় যাইতেছে, আর সেটা কি হলে তো সেই ইমান হারা হয়েছে। আর বিধান করা যাবে না, বিধান করা নাটক করা যাবে না। বিধান করা নাটক কি? নিজের শরীরের দ্বারা হাত দ্বারা নিজের শরীরের মধ্যে আঘাত করা, ক্রন্দন করা, হায় বিলাস করা, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা এই সমস্ত কাজ করার ব্যাপারে খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে। বুখারী শরীফের 1298 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবা al-hudud ওয়া শাক্কা al-juyub ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার ঘরের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি নিজের হাত দ্বারা গলার মধ্যে আঘাত করে এবং এবং শোকের কারণে নিজের জামার বোতাম ছেড়ে ফেলে, এই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, কোন শোকের কারণে যদি চোখ দ্বারা অটোমেটিক পানি পড়ে যায় তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। অটোমেটিক পানি পড়ে গেলে এটা রহমত। এবং বিধান করা যাবে না। আরেকটা কাজ করা যাবে না, সেটা হলো জাহিলি যুগের মতো টাকাটাকি করা যাবে না। কারো সন্তান মারা গেল, কারো বাবা মা মারা গেল, আল্লাহ তাআলাকে দেখবে বলে যে আল্লাহ তাআলা আমার বাপটাকে চোখে দেখলো, আমার সন্তানটাকে চোখে দেখলো, আর দুনিয়ার কোনো লোককে চোখে দেখলো না। এইরকম কাজ কেউ যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলতেছেন বুখারী শরীফের 1298 নম্বর হাদিসের বর্ণনা, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাস এবং আশুরার গুরুত্ব ফজিলত জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আশুরার মধ্যে যে বর্জনীয় কাজগুলো, এই কাজগুলো থেকে সকলকে বিরত রাখার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।